সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো সাবমার্সিবল পাম্পে টু পিন প্লাগ যদি পুড়ে যায় তাহলে আপনাদের করণীয় কী। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কি করলে টু পিন প্লাগ আর পুড়বে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি অপন সুইচ আছে। তো এই সুইচটি আপনারা বাজারে গেলেই কিনতে পাবেন। অবশ্যই যদি আপনাকে জিজ্ঞেস করে সুইচটি কত অ্যাম্পিয়ারের, আপনি বলবেন 16 অ্যাম্পিয়ার অথবা তার বেশি, কিন্তু কম নেবেন না। কারণ মোটরের লোড আছে, যেহেতু এটা 1.5 হর্সের মোটর এবং আরও অনেকের বেশিও লাগতে পারে। আর কথা, মোটর কত হর্সের মোটর আপনারা অবশ্যই একটু দক্ষ টেকনিশিয়ানের কাছ থেকে বুঝে নেবেন যে এত মোটরের জন্য আমি কত অ্যাম্পিয়ারের ওপেন সুইচ ব্যবহার করতে পারি। তো যাই হোক, মূল টপিকে ফিরে যাই। আমরা ওপেন সুইচটি খুললাম, খোলার পরে একটা মেন বোর্ড থেকে আমরা ওখান থেকে দুটো তার বের করে নিয়েছি, একটা নেগেটিভ একটা পজিটিভ। তো তারটি বের করে নেওয়ার পরে আমি ওপেন সুইচের উপরের প্রান্তে কানেকশান করলাম। তো দুইটা প্রান্তে, ওখানে যেহেতু 3টা টার্মিনাল আছে, আপনি চাইলে যদি আপনার বাড়িতে আর্থিং লাইন থেকে থাকে তাহলে আপনি নেগেটিভ পজিটিভ এবং আর্থিং লাইন ব্যবহার করতে পারেন। আর যদি না থেকে থাকে তাহলে সেটা আপনার দরকার নেই, শুধু আপনি নেগেটিভ আর পজিটিভ ব্যবহার করতে পারবেন। তো সেটা আমি কানেকশান করার পরে তো মোটর কন্ট্রোলার বক্সের সাথে যেখানে টু পিন জ্যাক থাকে, তো ওই জ্যাকটি আমি কেটে নিব। কেটে নেওয়ার পরে আমি সুন্দর করে জ্যাকটি কাটার পরে আমি 3টা তার পাবো। হ্যাঁ, 3টা তারের মধ্যে একটা নেগেটিভ, একটা পজিটিভ এবং একটা আর্থিং। আপনারা চাইলে আর্থিং লাইন লাগাতেও পারেন, নাও লাগাতে পারেন। তো আমি মূলত সুন্দর করে, যেহেতু আমার একটা টার্মিনাল ফাঁকা আছে, আমি সেখানে আর্থিং লাইনটা লাগিয়ে দেব। তো সুন্দর করে আমি পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ এবং আর্থিং লাইন অতিরিক্তভাবে আমি একটা টার্মিনাল যেহেতু আমাদের এক্সট্রা আছে আমি সেখানে লাগিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি অনেক সুন্দর করে এই টার্মিনালটি কানেকশান করছি। তো আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ভিডিওটি কেটে কেটে দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন না। এবং এই ভিডিওটি পুনরায় দেখতে হলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিন। তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমি অলরেডি কানেকশান করে ফেলছি। তো এভাবে যদি আপনারা কানেকশান করে থাকেন তাহলে আপনার মোটরের জ্যাক পোড়ার কোনো সম্ভাবনা থাকবে না, কারণ সেখানে জ্যাকই নেই। আর যদি আপনার বাজার থেকে অতি নর্মাল একটা সুইচ নিয়ে আসেন তাহলে কিন্তু সেই সুইচটি পুড়ে যেতে পারে। তাই অবশ্যই খেয়াল রাখতে হবে সুইচের অ্যাম্পিয়ার যাতে মোটরের ভোল্টের সাথে অ্যাডজাস্ট থাকে, ঠিক থাকে। আসলে এটা যারা দক্ষ টেকনিশিয়ান তারাই বুঝবে, তাছাড়া সহজে কেউ সেটা বুঝতে পারবে না। অ্যাম্পিয়ার আপনারা অবশ্যই কারো কাছ থেকে জেনে নেবেন, জেনে নিয়ে কানেকশান করতে পারেন। তো অবশ্যই আমাদের কিছু না কিছু ইলেকট্রিক ধারণা থাকা উচিত, না হলে এটা বোঝা যায় না। তো আশা করি যারা বুঝতে পারছেন তারা তো পারছেনই। তো মনোযোগ দিয়ে দেখুন, আমি সুন্দর করে এই ওপেন সুইচটা আমি লাগিয়ে নিলাম। তো এটা সরাসরি ওয়ালে লাগানো সম্ভব হয় না, তো এই কারণে আমি নিচে একটি বোর্ড লাগিয়ে নিয়েছি প্লাস্টিকের, লোহা দিয়ে। লাগানোর পরে তার উপরে স্ক্রু দিয়ে সুন্দর করে এটা লাগিয়ে নিয়েছি, কোনো রকম নড়াচড়া করছে না। তারপরে আর উপরের একটা কভার থাকে, সেই কভারটা আমি সুন্দর করে সেখানে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে আপনারা দেখতেই পাবেন কাজটা কত সুন্দর হয়। যদি কাজটা আসলে ভালো হয়ে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং কমেন্টে জানাবেন। এই তো দেখুন আমাদের কাজটা অবশেষে সম্পন্ন হয়ে গেছে। তো আপনারা এখন দেখে বলুন কাজটি কেমন হয়েছে। এভাবে খুব নজর কাজ করতে পারেন, তাহলে আপনাদের টু পিন সকেট কখনোই পুড়বে না। ধন্যবাদ।